কি ধন আমি চাইব রাজু ও রাজা ইয়া তোমার জীবন বাজিরিকে আমার পুত্রকে সুস্থ করে তুলেছ, তাই তো তোমার কাছে আমি ঋণী। কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয়, আমার পুত্রকে দিয়ে সেই ঋণ শোধ করতে হবে। আপনি আমারে চাইতে কইছেন, আমি চাইছি, এবারে আমার পাওনাটা আমারে দিয়ে দেন। হ্যাঁ, আমি কথা দিয়েছি, তুমি যা চাই আমি তাই দেব, কিন্তু তার এই নয় যে তুমি যদি আকাশের চাঁদ চাও, বিনিময়ে আকাশের চাঁদটা আমি তোমাকে ছিঁড়ে দেব। আমি তো আকাশের চাঁদ চাই নাই, আমি শুধু রাজকুমাররে চাইছি, রাজকুমাররা আমারে দিয়ে দেন, আমি চলে যাই। কন্যা, ভুলে যাও তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলেছ। বাদশাহ বঙ্গরাজের সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা বলছো, এমনকি মুখে মুখে তর্ক করছো। এখনো বলছি, তুমি ওই শাহজাদার কথা ভুলে অন্য কিছু চাও, আমি যাব। তাহলে কি ভাববো, বঙ্গরাজ কথা দিয়ে আর কথার খিলাপ করে? কথা দিয়েছি, তাই তো আমি তোমাকে দেব। প্রয়োজনে তুমি যদি বঙ্গরাজ্যের অর্ধাংশ তুমি দাও, তাও তোমাকে দেব, তোমার শাহজাদাকে নয়। এখানে বলছি, সময় আছে, তুমি অন্য কিছু চেয়ে নাও। যাব না। সে ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদের দিকে হাত বাড়িয়েছে, সামান্য আগে বেদিনী কন্যা হয়ে শাহজাদা আনোয়ারকে যাচ্ছে। তোমার সাহস তো কম নয়। যাব না। চক্রান্ত চক্রান্ত জাহাবরা শাহজাদাকে যদি পায়, তাহলে শাহজাদার ধন সম্পদ ওই নৌকায় নিয়ে উঠবে। অবাক লাগছে, তোমার মাথায় কি হিংস্র প্রশ্ন, এই রাজ দরবারে কি করে থাকে? এখনো বলে যাও তুমি শাহজাদা আনোয়ারের কথা। এখন আমি বলছি, তুমি অন্য কিছু চেয়ে নাও, তা না হলে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দেব। বেরিয়ে যাও। কেন কেন বেরিয়ে যাবে জাহাপনা? কেন বেদকন্যা দরবার থেকে বেরিয়ে যাবে? আপনি তো বেদকন্যাকে কথা দিয়েছিলেন, বেদকন্যা আপনার কাছে যা চাইবে তাই দিয়ে আপনি তাকে পুরস্কৃত করবেন। আমি বেদকন্যাকে কথা দিয়েছি, সে যা চাইবে তাই আমি দেব, কিন্তু বেদকন্যা তার দান বাজ রেখে আমার একমাত্র পুত্রকে সুস্থ করে চলেছে, তাই তো বেদকন্যার কাছে আমি ঋণী।
কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয়, আমার পুত্রকে দিয়ে সেই ঋণ পরিশোধ করতে হবে। জাহাপনা, বেদকন্যা তার জীবন বাজি রেখে আপনার বংশ প্রদীপ শাহজাদা আনোয়ারকে সুস্থ করে তুলেছে, তাই তো সে শাহজাদাকে দাবি করেছে। আজ যদি বেদকন্যা তার জীবন বাজি রেখে শাহজাদা আনোয়ারকে সুস্থ না করতাম, তাহলে হয়তো শাহজাদা আনোয়ার এই পৃথিবীতে বেঁচে থাকতো না। বা আর যদি আনোয়ার বেঁচে না থাকতো, তাহলে আপনি বেঁচে থেকে কি করতেন এই বঙ্গরাজ্যের সেই মস্ত দেবে। তাই বলছি বেদকন্যার চাওয়া পূর্ণ করে শাহজাদা আনোয়ারের হাতে আপনি বেদকন্যাকে তুলে দিন। যাবো না আমি বাদশাহ বঙ্গরা, তাই তো আমার উচ্চ মাতা তুমিও যাচ্ছ নিচু করে দিতে আমার একমাত্র সন্তানকে ওই বেদকন্যার সাথে বিয়ে দেব। না না না, কিছুতে হতে পারে না। আমি প্রয়োজনে এই বেদকন্যাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বেদকন্যাকে যদি আপনার পুত্র শাহজাদা আনোয়ারের সাথে বিবাহ দিন, তাহলে আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে, আপনার বংশ মর্যাদা ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু জাহাপনা, মনে পড়ে গতকালের কথা, যখন এই ছোট জাতের কন্যার হাত ধরে আপনি বলেছিলেন, মা জোসনা, মা তুমি আমার পুত্র শাহজাদা আনোয়ারকে সুস্থ করে দাও, তখন আপনার বংশ মর্যাদা ধূলিসাৎ হয়ে যায়নি, আপনার উঁচু মাথা নিচু হয়ে যায়নি। এই বেদকন্যার স্পর্শে আপনার মহল যদি নোংরা হয়ে থাকে, তাহলে দিন না যাব না, সারা মহল জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে পারবেন না জাহাপনা, পারবেন না। আমি জানি আপনি পারবেন না, বা এই মহলটা জ্বালিয়ে পুড়ে সরকার করে দিতে হবে। জাহাপনা, আপনি আমার পিতৃতুল্য, আমি আপনার সাথে তর্ক করতে চাই না। আমি শুধু বেদকন্যাকে শাহজাদা আনোয়ারের সাথে বিবাহ দিতে চাই। আজ আপনার ছেলের সমতুল্য আপনার রাজ্যের প্রধান সেনাপতি রাজ্জাক আপনার কাছে ভিক্ষে চাচ্ছে। থামো থামো রাজ্জাক, তোমার উদ্ধত্তকে আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। বেদকন্যা থাকে কার ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে তাড়িয়ে দাও। তাই হবে জাহাপনা, তাই হবে। পুরস্কারের বদলে যে তিরস্কার আপনি আমারে করছেন, আমি তা মাইনা নিলাম, কিন্তু উপরে একজন আছে, সে কোনোদিনও মাইনা নিব না। আর রাজকুমার যদি আমাদের সত্যি সত্যি ভালোবাসা থাকে, তাই আপনি কোনোদিনও আটকাইতে পারবেন না। যাবার পূর্বে আপনার একটা কথা কইয়া যায়, প্রজা যদি ভুল করে বিচার করে স্বয়ং রাজা, আর রাজা যদি ভুল করে বিচার করে স্বয়ং খোদা। আমিও ভাগ্যবুড়ি, আমার নাতিন রে ওই শাহজাদার সাথে বিয়া দিয়ে ছাড়ুম ছাড়ুম ছাড়ুম। সামান্য বেজাতি বেদের জাত বেদের পহ উজির সাহেব, আমার আদেশ এই মুহূর্তে যাবে ওই লক্ষা নদীর তীরে বেদের পথটাকে জ্বালিয়ে পড়ে ছাই করে দেবে। একটি বেদ যেন আমার রাজ্যে বসবাস করতে না পারে। হচ্ছে বঙ্গরাজের বাদশা বঙ্গরাজা। মোবারক উজির সাহেব,